হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আরো একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, ইয়া রব, আমার হৃদয়ের কথাগুলো শুনুন। খাঁটি মুনাজাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজায় দাঁড়িয়ে আমার হৃদয়ের নীরব অথচ অশ্রুসিক্ত ইয়া রব, যে কথা জিহ্বা বলতে পারে না, তুমি তা জানো। আমার হৃদয়ের আর্তনাদ শোনা, আমার অশ্রু কবুল করো আর আমাকে তোমার আরো নিকটবর্তী করো। এই খাঁটি মুনাজাত একটি বিনস্র আত্মার ফিসফিসে দোয়া, ক্ষমা, রহমত এবং আল্লাহ ও তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্যের জন্য। এইখানে কোনো গান নেই, কোনো বাদ্যযন্ত্র নেই, শুধু ইখলাস, ভালোবাসা আর আশার নিবেদন। আল্লাহ আমাদের সবাইকে আবারও রওজা দাঁড়ানোর তৌফিক দিন, আমাদেরকে অন্তরকে সকিনার আলোয় ভরিয়ে দিন এবং প্রতিটি খাঁটি দোয়া কবুল করুন, আমিন। দোয়া ও আত্মসমালোচনার সময়, ফজরের পর, তাহাজ্জুদের সময়, যারা মদিনার জন্য আকুল, আহত ও ক্লান্ত হৃদয়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় ভরা অন্তরের জন্য অনুরোধ, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। যদি এই মুনাজাত আপনার হৃদয় স্পর্শ করে থাকে, ভিডিওটি লাইক দিন আর খাঁটি মুনাজাত পেতে সাবস্ক্রাইব করুন। মদিনার ভালোবাসেন এমন কারো সাথে শেয়ার করুন। কমেন্ট লিখুন, ইয়া আল্লাহ, আমার হৃদয়ের কথা শুনো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রব, আমি এখন দাঁড়িয়ে আছি আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে। ইয়া এই ঘর মিম্বারের মধ্যবর্তী সেই পবিত্র স্থানে যেখানে জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে, যেখানে হৃদয় কাঁপে, অশ্রু অজান্তে ঝরে পড়ে, যেখানে আত্মা জিহ্বা আগেই কথা বলে। ইয়া রব, আমি হাজির, পরিপূর্ণ শব্দ নিয়ে নয়, পরিপূর্ণ আমল নিয়েও নয়, বরং জীবনের দীর্ঘ পথ চলার ক্লান্ত এক হৃদয় নিয়ে, যেই হৃদয় হারিয়েছে, হোঁচট খেয়েছে আর বারবার আপনার দিকেই ফিরে এসেছে। এই স্থান অশ্রু চিনে, এই দেয়াল শত শত বছরের সালাম শুনেছে। এইখানে ফেরেশতারা অবতরণ করেন, সালাম, আশা বহন করে আনেন আজ। ইয়া রব, তারা আমারটাও বহন করছেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ। আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, দেয়ার মতো কিছুই নেই, শুধু ভালোবাসা, গভীর আকুতি আর মেরামতের অপেক্ষায় থাকা এক ভাঙ্গা আত্মা। ইয়া নবী আল্লাহ, রাতের ইবাদতে আপনার কান্না থেকে আমরা কাঁদতে শিখেছি, আপনার দয়া থেকেই ক্ষমা করতে শিখেছি, আর অন্ধকার সময়েও আশা রাখতে শিখেছি। আমার পা যদি আমাকে এইখানে এনে থাকে, তবে তা আপনার নূরের ডাক। ইয়া রব, আপনি আমার হৃদয়কে আমাকে থেকেও ভালো জানেন। আপনি জানেন সেই গুনাহগুলো যা আমি লুকিয়ে রাখি, সেই কথাগুলো আর কথা কাউকে বলি না।
আপনি জানেন সেই দোয়াগুলো যেইগুলো মুখে বলতে লজ্জা লাগে, সেই স্বপ্নগুলো যেইগুলো আমি চাপা দিয়ে রেখেছি, সেই ভয়গুলো যেইগুলো নীরবে ভয়ে বেড়ায়, এই রওজায় এসে আমার হৃদয়ের অবশেষ কথাগুলো উচ্চস্বরে নয়, কাফা নিঃশ্বাসে, দীর্ঘ বাসনে নয়, গভীর প্রয়োজনে, ইয়া রাব আমাকে ক্ষমা করুন সেই মুহূর্তগুলো যখন আমি আপনাকে ভুলে গিয়েছিলাম, অথচ আপনি আমাকে কখনো ভুলেননি। ক্ষমা করুন দেরি করা নামাজে ভাঙ্গা প্রতিশ্রুতি আর কৃতজ্ঞতা প্রকাশ ব্যর্থ হওয়ার হৃদয়কে। ইয়া রাব আমার আমল যদি অল্প হয়, আমার ভালোবাসাটুকু কবুল করুন। আমার কাজ যদি দুর্বল হয়, আমার অশ্রু যেন সত্যের সাক্ষ্য দেয়। আপনার দরজা ছাড়া আমার আর কোনো দরজা নেই, আপনার রহমত ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। হে আল্লাহ, এমন এক হৃদয় দান করুন যা এই পবিত্র স্থানে ছেড়ে যাওয়ার পরও আপনার সাথে যুক্ত থাকে। মদিনাকে শুধু স্মৃতি করে দেবেন না, একটি পরিবর্তন রূপ দিন। এইখানে পাঠানো সালাম যেন আমার আমলের মধ্যেও জীবিত থাকে, এইখানে পাওয়া প্রশান্তি যেন আমাকে গুনাহ থেকে দূরে রাখে আর ইখলাসের পথে নিয়ে যায়। ইয়া রব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ মর্যাদা দান করুন আর অগণিত দুরূদ ও সালাম বর্ষণ করুন। যতদিন হৃদয় ভালোবাসায় স্পন্দিত হয় আর জিহ্বা তার নাম উচ্চারণ করে, তার মাধ্যমে আপনি আমাদের অন্ধকার থেকে আলোতে এনেছেন, আর এই মাধ্যমে আমরা দীর্ঘ ও দয়ার অর্থ শিখেছি। সেই কঠিন দিনে আমাদেরকে তার সফলতা থেকে বঞ্চিত করবেন না, যেদিন আমরা তার সবচেয়ে বেশি প্রয়োজন অনুভব করব। ইয়া রব, মুনাজাত কবুল করুন, রওজার করার এই ভাঙ্গা কণ্ঠস্বর কবুল করুন, এই ক্লান্ত হৃদয় কবুল করুন, যে এসেছে পূজা নিয়ে আর ফিরছে আশা নিয়ে। আমি এসেছি অশ্রু নিয়ে ইয়া আল্লাহ, কিন্তু ফিরে যাচ্ছি ভরসা নিয়ে। আমি এসেছি ভয় নিয়ে, কিন্তু ফিরে যাচ্ছি আপনার ওয়াদার উপর পূর্ণ বিশ্বাস নিয়ে। আপনি আসামি সর্বশ্রোতা, আমার ঠোঁট নাড়াবার আগেই আপনি আমার হৃদয়ের কথা শুনেছেন। আপনি আল কারিম, অতি নিকটবর্তী, এইখানে আপনি আমার নিঃশ্বাসের চেয়েও কাছে। তাই শেষবারের মতো ফিল করে বলি, ইয়া রব, এই মুহূর্তের পর আমাকে আগের মতো রাখবেন না, আমাকে তাদের মধ্যে লিখে নিন যাদের আপনি ক্ষমা করেন, যাদের আপনি হেদায়েত দেন, যারা আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যিকারের মতো ভালোবাসে। আর যদি এটি রওজার কাছে আমার বিদায় হয়, তবে যেন তা আপনার কাছ থেকে বিদায় না হয়। বারবার আমাকে ডেকে নিন, যতক্ষণ না চূড়ান্ত মিলন জান্নাতে হয়, যেখানে আমার আর অশ্রু নিয়ে দাঁড়াবো না, বরং চিরস্থায়ী সালাম মাঝে থাকবো। আমিন। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা আমার ভিডিও দেখে থাকেন, আমার ভিডিও আপনাদের পছন্দ হয়, আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন। আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে, গজল আছে, নাত আছে, বাংলা ভাষায়, ইংরেজি ভাষায় এবং উর্দু ভাষায় অনেক
নাত, অনেক নাশিদ, অনেক গজল, অনেক কিছু আছে। এই মদিনার অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখবেন, অন্যদেরকেও দেখাবেন, আপনাদের পরিবারের সাথে শেয়ার করবেন, আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।